পাকিস্তানের কাছ থেকে আধুনিক যুদ্ধ বিমান কিনতে আগ্রহী বাংলাদেশ। বাংলাদেশ বিমান বাহিনীর সক্ষমতা বাড়াতে পাকিস্তানের কাছ থেকে আধুনিক যুদ্ধ বিমান কেনার বিষয়ে উচ্চ পর্যায়ের আলোচনা হয়েছে। পাকিস্তান সফরে গিয়ে পাকিস্তান বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিদ্দিকীর সঙ্গে JF-17 থান্ডার যুদ্ধ বিমান কেনা নিয়ে বৈঠক করেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডনের খবরে বলা হয়েছে, এই বৈঠকে শুধু যুদ্ধবিমান ক্রয় নয়, প্রশিক্ষণ, প্রযুক্তির স্থানান্তর, পুরনো উড়োজাহাজের রক্ষণাবেক্ষণ, রাডার ব্যবস্থা এবং আকাশ নজরদারি জোরদার সহ সামগ্রিক প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং ISPR এর এক বিবৃতিতে জানানো হয়, ইসলামাবাদে অনুষ্ঠিত বৈঠকে অপারেশনাল সহযোগিতা, প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধি এবং অ্যারোস্পেস প্রযুক্তিতে যৌথ কাজের ওপর গুরুত্ব দেওয়া হয়। সফরকালে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধানকে গার্ড অব অনার প্রদান করা হয়। পাকিস্তান বিমান বাহিনীর প্রধান তাদের সাম্প্রতিক অগ্রগতি তুলে ধরেন এবং বাংলাদেশ বিমান বাহিনীকে প্রাথমিক দিকে উন্নত পর্যায়ের প্রশিক্ষণ সহ পূর্ণাঙ্গ সহায়তার আশ্বাস দেন। তিনি দ্রুত সুপার মুশাক প্রশিক্ষণ বিমান সরবরাহ এবং এর সঙ্গে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ ও সহায়তা ব্যবস্থার কথাও জানান। বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান পাকিস্তানের যুদ্ধ অভিজ্ঞতা ও অপারেশনাল দক্ষতার প্রশংসা করেন। তিনি পুরনো উড়োজাহাজের রক্ষণাবেক্ষণ, আকাশ সীমা নজরদারির জোরদারের এয়ার ডিফেন্স রাডার একীভূতকরণ এবং JF-17 থান্ডার যুদ্ধ বিমান সম্ভাব্য ক্রয়ের বিষয়ে সহায়তা চান। প্রতিনিধি দল সফরকালে পাকিস্তান বিমান বাহিনীর কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেন। ISPR জানায়, এই সফর দুই দেশের ঐতিহাসিক সম্পর্ককে নতুনভাবে তুলে ধরছে এবং প্রতিরক্ষা সহযোগিতা ও দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করছে। প্রসঙ্গত, চীন ও পাকিস্তানের যৌথ উদ্যোগে তৈরি JF-17 থান্ডার একটি হালকা ও বহুমুখী যুদ্ধবিমান। এটি দিন ও রাতে এবং সব ধরনের আবহাওয়ার অভিযানে সক্ষম আকাশ যুদ্ধ, ভূমিতে হামলা ও নজরদারি সহ বিভিন্ন ধরনের সামরিক কাজে এই যুদ্ধ বিমান ব্যবহার করা যায়। সর্বোচ্চ ঘন্টায় প্রায় 2200 কিলোমিটার গতিসম্পন্ন এই যুদ্ধ বিমান আধুনিক অস্ত্র বহনে সক্ষম।